আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। গত পর্বের ভিডিওতে আমরা গিয়েছিলাম কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন শালবন বিহার দেখার জন্য। শালবন বিহারের পাশেই আরো একটি সুন্দর পার্ক আছে, যে পার্কটির নাম হচ্ছে ব্লু ওয়াটার পার্ক। তো আজকে আমরা ব্লু ওয়াটার পার্ক দেখার জন্য রওনা হয়ে গেলাম। ঢাকা চট্টগ্রামের যে মহাসড়ক আছে সেই মহাসড়ক ধরে আমি এবং আমাদের মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি ইব্রাহিম সাহেবকে সঙ্গে নিয়ে আমার যে বাইক আছে সেই বাইকে করেই আমরা ব্লু ওয়াটার পার্ক দেখার জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে রওনা করছি। তো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলতে চলতে কুমিল্লার যে পদুয়াবাজার বিশ্ব রুট আছে, এই বিশ্ব রুটটার একটু সামনে যাওয়ার পরেই হাতের বাম পাশে যে রুটটা আছে এই রুটটাই হচ্ছে শালবন বিহার সহ ব্লু ওয়াটার পার্ক, ম্যাজিক প্যারাডাইস পার্ক, অর্থাৎ যতগুলা এখানে দর্শনীয় স্থান আছে সবগুলাই যাওয়ার জন্য পদুয়াবাজার বিশ্ব রোডের সামনেই হাতের বাঁ পাশে যে রুটটা আছে ওই রুটটা দিয়ে ঢুকতে হয়। তো যাই হোক, আমরাও পদুয়াবাজার বিশ্ব রোড পার হয়ে হাতের বাঁ পাশে যে রুটটা আছে সেই রুট ধরে রওনা হলাম। চলতে চলতে আমরা পাহাড়ের আঁকা বাঁকা রাস্তাগুলা যে আছে সেগুলো দেখতেছিলাম। যাওয়ার পথেই যে রাস্তাটার আশেপাশে সৌন্দর্য দেখেই আমরা মুগ্ধ হতে লাগলাম। এর আগেও আমি এই রাস্তা দিয়ে শালবন বিহারে যাওয়ার জন্য এসেছিলাম। তো শালবন বিহার যেহেতু আগে গিয়েছিলাম এই জন্য এবার আর শালবন বিহারে যাব না। শালবন বিহারের রাস্তায় না গিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হলাম, যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ব্লু ওয়াটার পার্কের দিকে যেতে পারি। তো যাই হোক, চলতে চলতে আমরা একেবারে ব্লু ওয়াটার পার্কের সামনে চলে আসলাম। এটাই হচ্ছে ব্লু ওয়াটার পার্কের সামনের দৃশ্য। তো এবার আমরা ব্লু ওয়াটার পার্কে ঢোকার জন্য যে টিকিট কাটতে হয় সেই টিকিটটা আমরা কাটবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে টিকিট কাটলাম। এক একটা টিকিটের মূল্য নিয়েছে হচ্ছে 150 টাকা। এখানে 3টা রাইডও নাকি আছে। তো এবার আমরা ভিতরে যাব এবং যাওয়ার পরে দেখব যে কোন কোন রাইডে আমরা চড়তে পারি, আমরা কোন কোন রাইডগুলোতে উঠতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি টিকিট নেওয়ার পরে যথারীতি ভিতরে ঢুকে গেলাম। আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং কি কি আছে সেটা আমি নিজে দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এখানে ঢোকার পরে আমার সর্বপ্রথম যে জিনিসটা মনে হয়েছে সেটা হলো, আপনারা যদি পিকনিকে আসতে চান তাহলে এই জায়গাটা মনে হয় পিকনিকের জন্য বেস্ট হবে না। তবে হ্যাঁ, আপনারা যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে চান আর ফ্যামিলির সাথে যদি ছোটোখাটো বাচ্চা থাকে তাহলে বাচ্চাদের জন্য বেস্ট একটা পার্ক হবে এটা। কিন্তু আপনারা যদি মনে করেন যে এখানে পিকনিকে আসবেন তাহলে পিকনিকের জন্য আমি মনে করি আপনাদেরকে পিকনিকের জন্য সুন্দর হবে শালবন বিহারের যে জায়গাটা আছে ওইটাই পিকনিকের জন্য বেস্ট। এখানে আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন। ফ্যামিলি নিয়ে যদি ঘুরতে আসেন, ছোট ছোট বাচ্চা যারা আছে তারা যদি পার্কের সুন্দর এই দৃশ্যগুলো দেখে তাহলে আশা করছি তারা এখান থেকে অনেক বিনোদন পাবে। আস্তে আস্তে একদম পাহাড়ের দিকে উঠছি। মূলত এই পার্কটা হচ্ছে এখানে যে পাহাড়গুলো আছে, ছোটখাটো যে পাহাড়ের টিলাগুলো আছে, এই পাহাড়ের টিলাগুলারেই তারা সৌন্দর্য বর্ধন করে মূলত এখানে পার্কটা তৈরি করছে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে উপর দিকে উঠছি। ওঠার পরে মোটামুটি যথেষ্ট পরিমাণ এনার্জির প্রয়োজন হয় এই পাহাড়ে ওঠার জন্য। দেখতে ছোট হলেও ওঠার পরে মোটামুটি যেটা মনে হয় যে না, ভালোই যথেষ্ট পরিমাণ এনার্জির প্রয়োজন হয়। তো এখানে উঠলাম। ওঠার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচের যে দৃশ্যগুলা। সামনে আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং করার জন্য সুইমিং পুলগুলোর নিচে। আমি যেহেতু সুইমিং করব না এই জন্য আমি সুইমিং পুলের কাছে যাব না, জাস্ট উপর থেকে আপনাদেরকে নিচের দৃশ্যগুলা আপনাদের একটু দেখাচ্ছি। উপরে ওঠার পরে আমার যেটা সবচেয়ে বেশি মনে হয়েছে সেটা হচ্ছে এখানে আসার পরে যদি আমরা বন্ধু-বান্ধব আসি, অর্থাৎ আমাদের ক্লাসমেটদেরকে নিয়ে যদি কলেজে যারা পড়ি বা মাদ্রাসায় যারা পড়ি, আমরা যদি আমাদের ক্লাসমেটদেরকে নিয়ে আসি, আমাদের বন্ধু-বান্ধবরা যদি এখানে আসি, তাহলে মনে হয় জায়গাটা আমাদের জন্য খারাপ হবে না। বন্ধুরা, এখন আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আমার কাছে যেটা মনে হচ্ছে, পুরো ব্লু ওয়াটার পার্ক ঘোরার পরে আমার কাছে সবচাইতে আকর্ষণীয় জায়গা, অর্থাৎ এই ব্লু ওয়াটার পার্কের সবচাইতে আকর্ষণীয় জায়গা মনে হয়েছে এইটা। সবচাইতে সুন্দর এবং সবচাইতে সাজানো গোছানো, সবচাইতে মানে দৃষ্টিনন্দন জায়গা হচ্ছে এই জায়গাটা। এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে কৃত্রিমভাবে যে ঝর্ণাটা তৈরি করা হয়েছে এবং ঝর্ণার নিচে সুন্দর একটা লেকের মতো অবস্থা হয়েছে, অর্থাৎ ঝর্ণার পানিটা যেখানে এসে জমা হয় এখানে একটা সুন্দর লেকের মতো আছে। এরপরে এখানে যে সুন্দর রং বেরঙের মাছগুলা আছে এইগুলা দেখার পরে মনে হয় যে না, সবচেয়ে সুন্দর জায়গা এটাই আমার কাছে মনে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো ভিউটা যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে কৃত্রিমভাবে ঝর্ণাটা কিভাবে তৈরি করছে। মোটামুটি এই জায়গাটা অত্যন্ত সুন্দর লাগছে আমার কাছে। আর বাকি পুরো জায়গাটা ঘোরার পরে আমার কাছে যেটা মনে হয়েছে, যতটুকু হাইপ তৈরি করছে ব্লু ওয়াটার পার্ক বা ম্যাজিক প্যারাডাইস পার্ক, এই নামগুলা দিয়া যতটুকু হাইপ তৈরি হয় সোশ্যাল মিডিয়াতে, আমার কাছে ততটুকুও মানে সুন্দর মনে হয় নাই এই ব্লু ওয়াটার পার্কটা।
তারপরেও আপনারা চাইলে আসতে পারেন। আশা করছি একেবারে যে হতাশ হয়ে যাবেন এমনটাও না। তবে বারবার যেটা বলি, যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন এবং সাথে যদি ছোট বাচ্চা-কাচ্চা থাকে তারা যদি এখানে আসে, তাহলে এই যে কৃত্রিমভাবে সাজানো, গোছানো যে পাহাড়ি দৃশ্যগুলা যদি তারা দেখে, তারা অবশ্যই এখানে আনন্দ পাবে, খুশি হবে। এজন্য ছোট বাচ্চাদেরকে যদি আপনারা নিয়ে আসতে চান, ফ্যামিলি নিয়ে আসতে চান, তাহলে ইচ্ছা করলে এই জায়গাটা ঘুরতে পারেন। তো যাই হোক, ঘুরতে এবার আমার হঠাৎ করে মনে হলো যে আমার টিকেটের সাথে তো ৩ টা রাইড ছিল। এখন আমি কোন রাইডগুলা ইউজ করব? বারবার ঘোরার পরেও আমি না কেন জানি মন মতো কোনো রাইড পাচ্ছিলাম না। শুধুমাত্র লেকের মধ্যে যে নৌকাগুলো আছে, এই নৌকাগুলা একটু চড়ানোর জন্য চড়ার মতোই একটা রাইড শুধুমাত্র আমার চোখের সামনে পড়ছিল। আর বাকি ৩ টা রাইড আমি কোথায় যে আসলে ইউজ করব আমি খুঁজে পাচ্ছিলাম না। তো এইজন্য মনে ঠিক করলাম যে রাইডগুলা ইউজ করব না। যেহেতু আমার মন মতো একটাও রাইড এখানে পাই নাই। এজন্য অনেকক্ষণ ঘোরার পরে মনে হলো যে না, রাইডগুলা এখানে সুন্দর না। উপরে অর্থাৎ পাহাড়ের উপরে বা এই পার্কগুলার হাইপ তৈরি হওয়ার জন্য বাহির থেকে যেটা দেখছিলাম, এখানে সুন্দর একটা দোলনা আছে। দোলনা বলতে ওই যে নগরদোলা, যেটা আমরা আগে ছোটকালে অর্থাৎ মেলার মধ্যে গেলে নগরদোলা, যেটা উপর থেকে একদম অনেক উপরে যে দোলনাটা হয়, ওইটার কথা বলছি। তো আমি খুঁজতেছিলাম যে সেই নগরদোলাটা কোথায় আছে। যদি সেটা চালু থাকে সেটার উপরে উঠবো। উপর থেকে আমি নিচের কিছু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিন্তু কেন জানি নগরদোলাটা বন্ধ ছিল, চালু ছিল না। যার কারণে আমি নগরদোলাতে উঠতে পারলাম না। অবশেষে বাধ্য হয়ে কোনো রাইডে ইউজ না করেই আমি এখান থেকে বের হয়ে গেলাম। আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা সুইমিং করতে চান তাহলে এখানে আসতে পারেন। যদি ফ্যামিলি নিয়ে আসতে চান তাহলে এখানে আসতে পারেন। যদি ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতে চান তাহলেও এখানে আসতে পারেন। অন্যথায় যদি আপনারা মনে করেন যে হাইপ যেই পরিমাণ তৈরি হয়েছে, যে মনে হয় এখানে বিশাল কিছু আছে, যদি এরকমটা ধারণা করেন তাহলে আপনাদের জন্য এই জায়গাটা সুন্দর হবে না। তো যাই হোক, আমি যতটুকু সম্ভব এই জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করেছি। জানি না কতটুকু পারছি, তারপরেও আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে জায়গাটা সুন্দরভাবে ঘুরিয়ে দেখার জন্য। তো ভিডিওটি আর লম্বা করব না, ভিডিওটি এখানেই শেষ করব। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।